আসমানের পর আসমান পেরিয়ে এমন এক দরজা আছে যাকে বলা হয় বাবুল আমার। একদিন সেই দরজাটি খুলে গেল এক আলোক ছটার সাথে। থেমে গেল হাজার হাজার ফেরেশতার ওড়াওড়ি। নীরব হয়ে গেল পুরো আকাশ। আলো নেমে এলো আল্লাহর পক্ষ থেকে। এক নতুন সৃষ্টির ভাগ্য লেখা হবে আজ। ফেরেশতারা সারি বেঁধে দাঁড়ালো। কেউ লিখবে রিজিক, কেউ বয়স, কেউ পরীক্ষা, আবার কেউ কর্মফল। তাদের ডানার শব্দে আসমান কেঁপে ওঠে না, বরং শান্ত হয়ে যায় আরও। তারা বলে, সুবহানাল্লাহ, তোমার জ্ঞান অপরিসীম, হে আমাদের রব। এদিকে মিকাইল আলাইহিস সালামের ফেরেশতারা নিয়ন্ত্রণ করছে মেঘ, বাতাস, বৃষ্টি। প্রতিটি ফোঁটার হিসাব লিখছে আল্লাহর আদেশে। আরশের চারপাশে আরেক দল ফেরেশতা তিলাওয়াতে মগ্ন, যাদের কণ্ঠ আকাশকে পূর্ণ করে রাখে প্রশান্তিতে। হঠাৎ আসমান ভরে যায় এক বিশেষ নূরে। সব ফেরেশতা সিজদায় পড়ে যায়, কারণ নেমে এসেছে আল্লাহর তাজাল্লি। ঠিক সেই সময় এক কোণে দাঁড়িয়ে আছেন মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম। তার হাতেও এসেছে আল্লাহর পক্ষ থেকে এক আদেশ। আজ পৃথিবীর কোথাও একটি আত্মার নির্ধারিত সময় পূর্ণ হবে। ফেরেশতারে কাজ করে চলেছে। কেউ পৃথিবীতে নামছে আলো হয়ে, কেউ বৃষ্টির ফোঁটা হিসাবে, কেউ আবার অদৃশ্য সুরক্ষা হিসাবে। মানুষ নেই কোথাও, শুধু নূর, ডানা, আলো এবং আল্লাহর অসীম আদেশ। দিনের শেষে আসমানে ঘোষণা শোনা যায়, আমি আমার বান্দাদের ওপর দয়া লিখে রেখেছি। হাজার হাজার ফেরেশতা আবার সিজদায় পড়ে যায়, কারণ রহমতই আসমানের প্রকৃত আলো।